আচ্ছা, ছোটবেলা থেকে মাকে যেমন দেখে এসছি, একদিনে সব তো বলা যাবে না। যেটুকু বলার আমি বলছি। আমরা দেখতাম, আমরা সব ভাই বোনেরা সব ছোট বড় সব যা আছে একসাথে খেলা করছি, সবাই একসাথে মিলেমিশে আছি। সেইখানে দেখতাম মাকে সারা দিন সকাল থেকে উঠে মা সমানে কাজ করে যাচ্ছে। এত কাজ আমরা তো বুঝতে পারতাম না, যত কাজ মা কি করে একা করে। তখন আমাদের মানে সেটা ভাবার কোনো ক্ষমতা ছিল না। শুধু তো আমরা নই, আমাদের সাথে আমার আমার তো 6 পিসি, 4 পিসি তখন বিয়ে হয়ে গেছে। আমাদের ছোটবেলা থেকে দেখছি তারা সবাই আসে, সবাই আমাদের বাড়িতে আসছে, ঠাকুমার সঙ্গে দেখা করতে আসছে। কিন্তু আসছে ঠাকুমার কাছে, কিন্তু সবাই মিলে আমার মায়ের সাথেই সবাই কথা বলে যাচ্ছে। আমরা সেটা দেখতেই অভ্যস্ত ছোটবেলা থেকে। তাই ভাবি যে মাকে কিভাবে বলবো, মানে সব দিক দিয়ে আমাদের একটা এমন একটা ব্যাপার ছিল যে কিছু মার কাছে গিয়ে যখন দাঁড়াবো তখন আমাদের সব সমস্যার সমাধান হবে। এটাই আমরা ছোটবেলা থেকেই জানি। আর এই জানাটা যে কত সত্যি, আস্তে আস্তে যখন বড় হলাম তখন বুঝলাম যে মাকে ছাড়া আর কাউকে ওই কথা বলা যায় না। আর মাকেও দেখতাম, মা আমাদের কথা সবই শুনতো, সবই জানতো, কিন্তু মা আলাদা করে কাউকে কিচ্ছু ভাবে সেইভাবে দেখেনি। আমাদের যেমন দেখেছে, আমাদের পিসতো ভাই বোন সবাইকে সেই এক চোখে দেখেছে। তাই মার কাছ থেকে ওটাই আমরা ছোট থেকে শিখেছি, যে সবাই আমরা সমান। সে যেই হোক, সে আমার নিজের ভাই বোনই হোক, পিসতো ভাই বোনই হোক, সেই জিনিসটা আমাদের ছোটবেলা থেকে এমনভাবে ভেতরে ছিল, যেটা আজ পর্যন্ত আমাদের ভেতরে রয়ে গেছে। আর সেটা আমরা বুঝি যখন কোন একটা অনুষ্ঠান উপলক্ষে আমরা সবাই একসঙ্গে জড়ো হই, সবাই মিলে এমন আনন্দ পাই, সেই আনন্দ আমি খুব কমই পাওয়া যায় যখন আমরা নিজেরা একা একা থাকি। যাই হোক, মাদার্স ডে তো আর কি বলবো, মার এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমার মনে হয় সব ছেলেমেয়েরই মা ঠিক এই রকম। আমরা যে পরিবারে বড় হয়েছি তাতে তো মায়ের ভূমিকা সব থেকে বড় ছিল। বিয়ের আগে পর্যন্ত তাই দেখে এসছি, কিন্তু যখন শ্বশুর বাড়িতে এলাম, এই বাড়িতে এসে শাশুড়ি মাকে দেখলাম, দেখে মানে খুব অবাক হয়ে গেলাম। আমি জানতাম সংসারে আমি কোনো কিছুই জানি না, আমার সব দিদিরা সবাই সব কিছু জানে, সব কিছুই করে, কিন্তু আমি সেই তুলনায় কিছুই জানতাম না। আর এই জন্য হয়তো আমার মারও একটু চিন্তা ছিল যে কি করে আমি সংসার চালাবো। কিন্তু মার সেই চিন্তা মার মনে ছিল, কিন্তু আমি এসে দেখলাম এখানে মা এত ছেলে মানুষ, হ্যাঁ, আর এত ভালো মানুষ, কিন্তু সংসারে যেভাবে মা এসে সবার সামনে দাঁড়ায়, মা না ঠিক সেই রকম করতে পারতো না। কিন্তু আমার মাকে দেখে না, এখানকার মাকে দেখে আমার মনে হতো না যে মা এটা করতে পারছে না বলেই করছে না। তাই আমি প্রথম থেকে নিজে যেটা করতে পারিনি, এই বাড়িতে এসে আমি সেটা আমার যতটুকু ক্ষমতা আমি করে গেছি। আর এখানেও এসে আমি আমার সব সবার কাছ থেকে, এই বাড়িতেও এসে সবার কাছে, বা নিজের বাড়িতে যেমন পিসিটা ছিল সবাই আসতো ভালোবাসতো, আর এই বাড়িতেও এসে দেখি সেই পিসিরা ঠিক একই রকম। আমি সবার কাছ থেকে সেই ভালোবাসা পেয়ে গেছি। এই যে ভালোবাসাটা পেয়েছি, এটাই আমার জীবনের সব থেকে বড় পাওনা। তাই ভাবছি নিজের মাকে যেমন পেয়েছিলাম, এখানে এসে আরেকজন মাকেও মনে হলো সে আমার কাছে মানে এত ছেলে মানুষ, মনে হলো যেন আমি তার পাশে আমি তার মা হয়ে দাঁড়িয়েছি। আর সেই জিনিসটা আমার উপর এখানে মা এত নির্ভর করতো, নিজের থেকে কোনো কিছুই বলতো না, আমার উপর তার এতই ভরসা ছিল। আমি যা করতাম তাই হাসি মুখে মেনে নিত। আর আমি কোনো কিছু ভেবে করতাম না, আমি ভাবতাম যে এটা আমার করা দরকার, তাই আমি সেই কাজটা করে গেছি যতটা পেরেছি। আজ পর্যন্ত করে গেছি, শেষ পর্যন্তও করব। তারপরে কি হয় সে ঠাকুর ছাড়া আর কেউই জানে না। তাই বলছি, মাদার্স ডেতে আমি সব মাকেই আমার প্রণাম জানাই। কারণ মাদার্স ডেটা এমন একটা ডে
যার জন্য মনে হয় মা সবার সামনে এসে দাঁড়িয়েছে। আর আমরা মায়ের আশীর্বাদ তো সারা জীবনই পেয়ে আসছি, কারণ মা সব সন্তানের কাছে সমান। যে তারা দেখে, তারা যে চোখে তার সন্তানকে ভালোবাসে, সেই চোখেই সব মাই দেখে এবং সব মাই তাই করে। তার সন্তানের জন্য সব মাই সে কাজই করে যায়, তাই তো জানি। তাই আর আজকে আর এই মাদার্স ডে থেকে মাকে আলাদা করে আর কি বলবো, সবাই জানি আমরা আমাদের মা কীরকম।